শিল্পী আসছিল কলরবের মাহফুজুল আলম। সেই মাহফুজুল আলম সে একটা গজল গাইছিল, ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও। কাকে বলতেছে? আল্লাহকে বলছে। ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে কালেমা নসিবে মোর দিও, কালেমা নসিবে মোর দিও। এই যে বলছে, গজলটা বলছে, ডেকে নিবে যেদিন আমার আল্লাহ, ওই দিন তুমি আমার মুখে জবানে কালিমা নসিব করে দিও। সুবহানাল্লাহ। আর সেই মাহফুজুল আলম সে যখন মৃত্যুবরণ করছে, তার মাকে ফোন দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও মা, আমার মনে হয় বেশিক্ষণ আমার সময় নাই। ও মা, তোমার কাছে আমার একটা চাওয়া মা। ও মা, তুমি আমাকে ওই দূর থেকে মোবাইলের ভিতর মা তুমি আমাকে কালিমা পড়াও। মা ডাক দিয়ে বলছে, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে মুখে জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মা মোবাইলের ভিতর বলতেছে, বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মা ডাক দিয়ে বলতেছে, বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আস্তে করে চোখ দুইটা বুঝা ওই ছেলেটা ইন্তেকাল করলো। দেখেন কত সুন্দর একটা মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, যখন নামাজের যাই নামাজে চলে যাও, হাঁটা চলার অবস্থায় আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করো, ও দয়ার মালিক আল্লাহ, ঈমানওয়ালা মৃত্যুবরণ করাইও আল্লাহ। ও আল্লাহ, মৃত্যুর সময় তোমার কালিমা খানা জানি মাওলা জবানে জানি তোমার কালিমা খানা নসিব হয়ে যায়। ও আল্লাহ, তুমি সেই তৌফিক দান করে দিও।